ঝিল্লি ঝিল্লি তুই যে ব্যাগ আনতে বললি তুই কি সত্যিই চলে যাবি? হ্যাঁ রে মিষ্টি, আমাকে তো চলে যেতেই হবে। কি করব বল, নিজেকে তো আর নির্দোষ প্রমাণ করতে পারলাম না। এখন মনে হচ্ছে বড় জাজের কথাটাই ঠিক, আমাকে চলে যেতে হবে। ঝিল্লি চৌধুরী কোথাও যাচ্ছে না বড় জাজ, শুধু তোমার জল মাপছে, যাতে সময় মতো তোমায় 440 ভোল্টের ঝটকাস দিতে পারে। বাহ 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 বাহ, যা খুশি তাই বলতাছো। বাড়ির বউ বাড়ি ছাইরা চলে যাইব আর আমি বসা বসা দেখুম। ওরে বাবা, আমি বাচ্চা থাকতে এই কাজ কেউ করতে পারবে না, এই কয়া দিলাম। কইয়া দিলে তো হবে না মা, এই কাজ তো হইয়া যাইবই, হইবই এই কাজ। है झिल्ली, है तू सच में जा रही है कहाँ? हाँ? ছোট বউ চুপ করো, চুপ করো, এসব অলক্ষণে কথা বলো না, চুপ করো, চুপ। জিল্লিমা কোথাও যাবে না, কোথায় যাবে? কোথাও যাবে না আমার জিল্লিমা। আরে দোকানটা তো আমি চালাই, আমি তো জানি জিল্লিমা এই দোকানের কোনো ক্ষতি করতেই পারে না, বরং দোকানটাকে বাঁচিয়েছে। কি অসব বল না? ঠিক বলেছো বর্দা। ও কাছে ঠাম্মি, তুমি কান্নাকাটি করো না। দিদু ভাই তুমি বলো, এই বাড়ি ছাইরা তুমি কোথাও যাইবা না, কম আমার কথা দাও তুমি। কি করবো বলো তো ঠাম্মি, দেখো বড় জাজ যখন আমাকে বলেছে তখন বড় জাজের কথা তো আমাকে শুনতেই হবে, বলো, মানতেই হবে। ঝিল্লি চোখ মারলো কেন? বুঝেছি, তার মানে অন্য কোনো প্ল্যান আছে ওর। ঠাম্মি বলছি, তুমি আর মন খারাপ করো না। মেরে বৌমা খাড়ায় আছো কেন? কিছু কও, কথা কও। আরে বাবা, ছেলেটা তো তোমারই নাকি? কি বলবো মা, এই সংসারে আমার কথা কে কবে শুনেছে বলুন তো? চুপ করো, একদম এইসব কথা কইবা না। আমার বাড়ি বউরা সব আমার বাড়ির লক্ষ্মী। হ্যাঁ, আমি সব ব্যাপারে সব সময় আমার বউদের আগাইয়া দিই। আমারই অন্তত এই কথাটা কইয়াম না। দিদু ভাই যাইও না, দিদু ভাই যাইও না, এইখান থেকে যাইও না কোথাও। যেতে তো হবে, তুমি আর কষ্ট পেও না। বড় জাজ বলছি, চলে যাওয়ার আগে না আমি তেঁতুল পাতার উঠোনে একটা নাটক করে যেতে চাই। ড্রামাস? এই তুমি আবার কি নাটক করবে নতুন করে? সারাক্ষণ তো নাটকের মধ্যেই আছো, আবার কি নাটক করবে তুমি? এই তো কিছুক্ষণ মাঝে তেতুলপাড়া থেকে বিদায় নেবে, কোন চলে যাবে তার কোনো ঠিক নেই। কি নাটক করবে তুমি? হ্যাঁ, কি নাটক? নাটক করবে? হ্যাঁ, নাটক যেখানে সেখানে তো আমি থাকবই। হ্যাঁ, আর তাছাড়া ঝিল্লি চলে যাওয়ার আগে ওর শেষ ইচ্ছে যখন, আমি পারমিশন দিলাম। ও দাদা বলছি, তুমিও পারমিশনটা দিয়ে দাও না। अरे कहाँ परमिशन कहाँ बक रहे हैं आप? हाँ, सेज इच्छे, कौन सा सेज इच्छे? वो कहीं नहीं जाएगी, तू इधर ही रहेगी, जिल्ली तू इधर ही रहेगी। এই হারছে হতেম যদি। अरे होते हैं। আরে দাঁড়াও, আগে ভাগে এত উত্তেজিত হও না, আমাকে বলতে দাও। নাটক হচ্ছে, এটাই বড় কথা। সন্ধ্যাটা মনে হচ্ছে জমে যাবে আজকে। ঝিল্লি বলছি, নাটকের নাম কি রেখেছো? ক্রমশ প্রকাশ্য। চ মিষ্টি, নাটকের সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যতই হোক, এটা এবাড়ি থেকে চলে যাওয়ার আগে আমার শেষ নাটক। চল দেখ। মেয়েটা কি সত্যিই চলে যাবে নাকি? ঋষি তো তাহলে আবার ওই মেয়েটার পেছন পেছন ছুটবে। Morning shows the day.
ক্লায়েন্ট করেছিলাম, ঢুকে যাতা করে দিল একেবারে। এই যে বলছিলাম, তুই তো আজকে ভালো করে কফি খাসনি, এই নে তোর জন্য কফি নিয়ে এসছি। অসময়ে কফি খাই না, তুমি তো জানো মা। কফি দিতে এসেছো নাকি কিছু বলবে? না মানে কি হয়েছে আমি পরিষ্কার করে বলো না। ওই মেয়েটা চলে যাবে বলছে, তুই শুনেছিস? চলে যাবে মানে? আমি যতদূর জানতাম দ্য প্ল্যান ওয়াজ সামথিং ডিফারেন্ট। হঠাৎ চলে যাওয়ার কথা উঠছে কোত্থেকে? কি রে, তুই কিছু শুনেছিস? হ্যাঁ তো, তোমরা তো কোনোদিনই এসব বিষয় নিয়ে কনসার্ন ছিলে না, এখন আর এটা নিয়ে ভাবছো কেন? কারণ আমি আমার ছেলেকে চিনি। আমি চাই না ওই মেয়েটার পেছনে হন্যে হয়ে ছুটতে ছুটতে তুই এই বাড়ি থেকে চলে যাস। মায়ের কোনো ভালোই তো তোর চোখে পড়ে না। আজকাল বলি তোর বউকে কিছু, আমি বল, রাতের পর রাত বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। সেটা বেরিয়ে যাচ্ছে আমার সাথেই একটা কাজে, সময় হলে সব জানতে পারবে। হ্যাঁ, আমাকে কেন বলবি? এখন তো তোর বউই সবকিছু হয়েছে না, আমাকে কেন বলবি বল? কি মেয়ের যে একটা পাল্লায় পড়লি কে জানে বাবা। এই মেয়ে, সংসারে তো তোমার মন বসে না, কোনো মন নেই। দয়া করে আমার ছেলের না কোনো ক্ষতি করো না। স্বামীকে হারিয়েছি, ভগবান মেয়েটাকেও টেনে নিয়েছে। নতুন করে কোনো ক্ষতি আমি আর সহ্য করতে পারবো না, পারবো না আমি সহ্য করতে। এই যে এসব কি বলেছো তুমি? চলে যাচ্ছ মানে কোথায় যাচ্ছ? হ্যাঁ, মানে এটা কি? কেন? চিল্লি চৌধুরী চলে গেলে তাতে আপনার কি যায় আসে মিস্টার সিংহরে? কারণ তুমি আমার দায়িত্ব। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।